ওসিয়ত করেন হযরতে আলী। আলী, আমি যদি বিদায় হয়ে যাই গো, দিনের বেলায় আমারে দাফন কইরেন না। কেন গো ফাতেমা, দিনের বেলায় কেন তোমারে দাফন করবো না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আলী, দিনের বেলায় যদি আমারে দাফন করেন, হয়তো কেউ আন্দাজ করে ফেলবে আমি ফাতেমা কেমন ছিলাম। আমার জীবদ্দশায় কেউ আমাকে দেখতে পারে নাই, বেপরদা হই নাই। আমি লম্বা না খাটো, মাঝারি, চিকন না মোটা, কেউ আমাকে দেখতে পারে নাই। আমি চাই না আমার ইন্তেকালের পরেও কেউ দেখুক বা আন্দাজ করুক, আমি এটা চাই না। ইন্তেকালের পরেও কি করতে চায়? পর্দা করতে চায়। আমার মা বোনদের কি হয়ে গেল? ও মায়েরা, বোনেরা, ও মা, নারীদের গর্ভ থেকেই তো নবী রাসূল আগমন করছে, বড় বড় আলেমরা আগমন করছে, বড় বড় মনীষীগণ নারীদের গর্ভ থেকে। কথা কন না কেন আপনারা? মা, আপনার গর্ভটা যদি পবিত্র হয়, আপনার গর্ভ থেকে ভালো লোক পয়দা হবে, আল্লাহওয়ালা পয়দা হবে, নামাজি, দিনদার, মুত্তাকি, আলেম, হাফেজ পয়দা হবে, ওলি জন্ম নিবে। আর যদি আপনার গর্ভটা যদি ঠিক না থাকে, মানে আপনি বেপরদায় আপনাকে মানুষ দেখলো, তাইলে বোঝা যায় এই গুনার প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। কথা কয় না? আর যেরকম পড়বে কি পড়বে না? আমি সম্মান রেখে ভালোবাসার সাথে বলছি, আমাদের অনেক ভাইয়েরা আছে, নিজের স্ত্রী, নিজের উপযুক্ত মেয়েটা, নিজের বোনটাকে সাজুগুজু করাইয়া মুসলমানি সুন্নতে খতনা অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে নিয়ে যায়, বিভিন্ন মার্কেটে নিয়ে যায়। আছে না অনেকে? আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, আল্লাহ কি ওয়াস্তিটা করবেন না। আপনি যদি আপনার বিবিকে পর্দায় রাখার ব্যাপারে আপনি যদি সহযোগিতা না করেন, তাহলে সে কিভাবে পর্দাটা করবে? আর আপনার রুচিবোধে কেমন করে ধরে? আপনার স্ত্রী, আপনি মহারণা দিয়ে বিয়ে করলেন, আপনার স্ত্রীকে আরও শত হাজার পুরুষেরা আপনার স্ত্রীকে দেখবে। আপনার স্ত্রীর সৌন্দর্য অন্য মানুষ কেন দেখবে? আপনার বিবেকে কি পছন্দ হয়েছে? আপনার বিবেক কি এতটুকু বলে না যে আমার স্ত্রীকে আমি দেখব? একজন নারীর যত সৌন্দর্য আছে, মাথা থেকে পাতা পর্যন্ত সব রিজার্ভ একজনের জন্য, সেটা হলো তার স্বামী। তার স্বামী, কথা কোন ঠিক কিনা বেঠি? ভিন্ন পুরুষকে তার সৌন্দর্য দেখাতে পারবে। আপনারা মনে কষ্ট নিয়েন না। আর যদি আমাদের কিছু হুন্ডাওয়ালারা আছে না, হুন্ডাওয়ালারা, আল্লাহ, এমন হুন্ডাওয়ালা অনেক আছে, নতুন বিয়েটা কইরা হুন্ডা তো একটা আছে, বাস উঠে যাও পিছনে, বাস সাজুগুজু করায় তোমরা গিয়ে একটা হাত ব্রেক লাগায়। মানুষ যেখানে আছে এনেকে একটা পাগলামি করে, সাইলেন্সার পাইপটারে মুডা করে আওয়াজটারে, এ মনে করে মানছে